অনেকেই কিন্তু প্রশ্ন করছে, অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু জানতে চাইছে যে তুফানের মতো একটা সিনেমা, তুফানের মানের একটা সিনেমা, যেখানে জিতের সিং সিনেমাটা প্যান ইন্ডিয়া কারে রিলিজ দিয়েছে, কতটা সফল কিংবা অসফল সেই কথা বলবো না, কিন্তু যদি ছবির মান হিসাব করতে যান তেঙ্গিজের থেকে শত গুণ বেটার তুফান সিনেমা, যেটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ দেওয়া উচিত। অনেক কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সবার কিন্তু মাঝে এই প্রশ্নটা জানা ছিল যে তুফান সিনেমা কেন প্যান ইন্ডিয়া আকারে রিলিজ দেওয়া হচ্ছে না। তো অবশ্যই তুফান সিনেমাটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ দেওয়া উচিত, এটা কিন্তু আমাদের একটা আক্ষেপের জায়গা ছিল, কিন্তু সেই আক্ষেপ কিন্তু রায়হান রাফির এই কমেন্ট দেখলে অনেকেরই মুছে যাবে। রায়হান রাফির এই কমেন্ট দেখলে কিন্তু অবশ্যই বোঝা যায় যে তুফান সিনেমা কিন্তু প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হবে, তামিল, তেলেগু, হিন্দিতে ডাবিং করে এই সিনেমা কিন্তু রিলিজ দেওয়া হবে। তো এই ঘটনা, এই নিউজ কিন্তু খুবই এক্সাইটেড। তুফান এমন একটা সিনেমা, বাংলা সিনেমার ইতিহাসটাকেই বদলে দিবে। বাংলা সিনেমা গ্লোবালি মানুষের কাছে, যারা বাংলা সিনেমা সম্পর্কে অবগত না, বাংলা সিনেমা দিয়ে নাক ছিটকাইতো, বাংলা সিনেমা পছন্দ করতো না, তাদের প্রত্যেকের কাছে বাংলা সিনেমা সম্পর্কে এমন একটা মেসেজ যাবে যে না, বাংলা সিনেমার দিন বদলের শুরু। বাংলাদেশেও এমনও একজন স্টার আছেন, একজন মেগা স্টার আছেন, যার হাত ধরে বাংলা সিনেমার পুরো ইতিহাস বদলে যাবে। বাংলা সিনেমাকে বিশ্বের প্রত্যেক মানুষ চিনবে যে না, আমাদের বাংলা নামক একজন বাংলাদেশে একটা সিনেমা ইন্ডাস্ট্রি আছে, এবং সেই ইন্ডাস্ট্রি থেকেও ভালো ভালো সিনেমা কিন্তু নির্মাণ হচ্ছে। তো এটার জন্য যত পারা যায় ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাটিকে ছড়িয়ে দেয়া, এবং প্যান ইন্ডিয়া আকারে অবশ্যই তামিল, তেলেগু বিভিন্ন ভাষায় ডাব করে সিনেমাটি রিলিজ দেওয়া উচিত। রায়হান রাফির এই কমেন্টটা দেখে খুবই খুশি লাগছে, খুবই এক্সাইটেড একটি খবর যে সিনেমাটি অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড বা এই যে প্যান ইন্ডিয়া আকারে যে রিলিজের সিদ্ধান্ত নিয়েছে, এটি খুবই একটি ভালো সিদ্ধান্ত। এটি হলে কিন্তু বাংলা সিনেমার ব্যবসার যে দ্বার, বাংলা সিনেমার যে পরিচিতি, এটা কিন্তু উন্মোচিত হয়ে যাবে, এটা একটা নতুন দিগন্ত খুলে যাবে। এবং তার সাথে খুবই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে তুফান কর্তৃপক্ষ বা তুফানের টিম যারা আছে, এরা খুবই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে এরা ঈদে একই সাথে বাংলাদেশের সাথে ইন্ডিয়ায় সিনেমাটা রিলিজ করবে না। এটা খুবই বুদ্ধিমানের মতো একটা সিদ্ধান্ত হয়েছে, কেননা ইন্ডিয়ায় সিনেমা রিলিজ করলেই কিন্তু পাইরেসি হয়ে যায়। দেখেন, প্রিয়তমা সিনেমা যখন বানানো হইলো, ঈদে যখন প্রিয়তমা সিনেমাটা রিলিজ দিল শুধু বাংলাদেশে, ইন্ডিয়ায় কিন্তু রিলিজ দেয় নাই, এবং প্রিয়তমা সিনেমার কিন্তু কোনো ধরনের কোনো পাইরেসি বের হয় নাই। যতদিন না বাংলাদেশে সিনেমাটি সগৌরবে চলছে, মানুষ ভিড় দিয়ে একের পর এক সিনেমা দেখতেছিল, কিন্তু ততদিনে কিন্তু সিনেমাটির কোনো পাইরেসি বের হয় নাই, মানুষ হলমুখী হয়েছে। কারণ আমরা খুবই অলর জাতি, যদি এই সিনেমাটা পাইরেসি বের হয়েই যেত খুব সহজে, যদি ঘোলাটে একটা ছবিও দেখতে পারতাম, তাহলে আমরা বাঙালিরা কিন্তু টাকা খরচ করে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতাম না। তো একটা পাইরেসি একটা সিনেমার ভবিষ্যৎ ব্যবসা অনেক কিছু নষ্ট করে দিতে পারে। কিন্তু সুড়ঙ্গ কিন্তু ইন্ডিয়াতে রিলিজ দেওয়ার সাথে সাথেই কিন্তু পাইরেসি একটা মাস্টার কপি বেরোয় গেছে, একেবারে খুবই ভালোভাবে সিনেমাটা দেখা গেছে। সুড়ঙ্গ সিনেমাটা অবশ্যই রাফির একটি অন্যতম সেরা কাজ এবং ব্যবসা সফল সিনেমা, কিন্তু এই সিনেমাটার ব্যবসা আরও বাড়তে পারতো। আমি এখানে নায়কের কোনো কথা বলছি না, কারণ এখানে আমার কাছে নায়ক কোনো ম্যাটার না, পরিচালক রায়হান রাফি। এখানে নায়ক যদি শরীফুল রাজ কিংবা XY জেড যেই হইতো, সুড়ঙ্গ সিনেমার যে ফলাফল সেম থাকতো, কারণ ডিরেক্টর এখানে রায়হান রাফি। রায়হান রাফি পরাল সিনেমা যখন ব্লকবাস্টার উপহার দিয়েছে, তখনও কিন্তু শরীফুল রাজকে কেউ চিনত না। কিন্তু তুফান সিনেমার আপনার সুড়ঙ্গ সিনেমাটা কিন্তু আরও অনেক অধিক পরিমাণে ব্যবসা করতে পারতো। প্রিয়তমার কাছাকাছি না যেতে পারলেও কিন্তু আরও ব্যবসা করতে পারতো, যে ব্যবসা পরিমাণটা হয়েছে তার সেটা আরও বৃদ্ধি পেতে পারতো। কিন্তু এই ইন্ডিয়াতে রিলিজ দেওয়ার ফলে কিন্তু মাস্টার কপিটা বেরোয় গেছে, মানুষ সিনেমাটা সম্পর্কে একেবারে খুব ভালোভাবে দেখতে পেরেছে। এরপর কিন্তু সিনেমা হলে মানুষের যাওয়ার সংখ্যা আরও ধীরে ধীরে কিন্তু কমেছে। তো তুফানের ক্ষেত্রে এইটা খুবই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, কারণ সুড়ঙ্গের যারা টিম ছিল, কর্তৃপক্ষ ছিল, তুফানের কর্তৃপক্ষও কিন্তু তারাই অলমোস্ট চরকি আলফায় নতুন শুধু যুক্ত হয়েছে SBF। কিন্তু তারা যে এই সিদ্ধান্তটি নিয়েছেন যে তারা ইন্ডিয়ার সাথে, বাংলাদেশের সাথে একই সাথে ইন্ডিয়ায় রিলিজ দেবে না, এটি খুবই একটি ভালো সিদ্ধান্ত। কেননা ইন্ডিয়ায় রিলিজ দিলে কিন্তু সেটা পাইরেসি হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ভাই, ইন্ডিয়ার দর্শকদের সাথে আমাদের দর্শকদের কম্পেয়ার করে মেলানো যাবে না। তারা ইন্ডিয়ায় বাংলা সিনেমার কথা আমি বলছি না, ইন্ডিয়ার
বলিউডের শাহরুখ খান, সালমান খান কিংবা তামিলের কেজিএফ থেকে শুরু করে যে সিনেমাগুলো হয়েছে, প্রথম দিন প্রথম শোতেও পাইরেসি হয়ে যাওয়ার পরও তারা এই সিনেমা হলে গিয়ে দেখেছে, কারণ তারা পাগল উন্মাদ এবং সিনেমাকে তারা খুবই পছন্দ করে এবং সিনেমাকে তারা হলে গিয়ে দেখতে বা এরকম একটা আগ্রহ তাদের বরাবরই থাকে। কিন্তু আমাদের দর্শকরা সেরকম না। আমাদের দর্শকরা আমরা খুবই অলস, তারপর আরামপ্রিয়, এবং যদি ফ্রিতে পাওয়া যায়, ফ্রিতে পাইলে বাঙালিরা সব খায়। এটা কিন্তু সব থেকে বড় কথা ভাই। টাকা পয়সা দিয়ে যদি সিনেমা হলে গিয়ে আমি সিনেমাটা দেখবো, সেটা যদি আমি ঘরে বসেই পাই যাই, তো আমি কেন সিনেমা হলে গিয়ে দেখবো? তো এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত। কেননা এই ইন্ডিয়ার সাথে একই সাথে যদি রিলিজ দিত, তাহলে এটা এই সিনেমাকে ব্যবসায়িকভাবে একটু হইলেও ক্ষতিগ্রস্ত করত। বাংলাদেশের রিলিজের পরে ব্যবসা করুক, তারপরে ওয়ার্ল্ড ওয়াইড এটা রিলিজ হবে, সেই সাথে ইন্ডিয়া। এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত। এবং তুফান কিন্তু প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হবে, এটাও খুবই একটা ভালো সিদ্ধান্ত। তো তুফান সিনেমা নিয়ে আমি খুবই আশাবাদী, খুবই এক্সাইটেড যে এই সিনেমা বাংলায় সিনেমার ইতিহাস বদলে দিবে। সেই সঙ্গে মেগাস্টার শাকিব খানের কেরিয়ারকে একটি নতুন মাত্রা, নতুন পালক যুক্ত পাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।